ব্যারাকপুর থেকে বলছে যে এবারে মাধ্যমিক রয়েছে আমার ছেলে, বোর্ডের এক্সাম রয়েছে, কেমন হবে? ডেট অফ বার্থের মধ্যে কি কি নাম্বার রয়েছে? আমি বারবারই বলেছি যে 2025 ক্ষেত্রে যাদের ডেট অফ বার্থে 5 এবং 6 রিপিটেশন রয়েছে অথবা দুবার করে মিনিমাম 5 এবং 6 নাম্বারটা রয়েছে তাদের জন্য জানা জিনিসটা ভুল করে আসার একটা সম্ভাবনা রয়েছে বা একটু টাফ বলা যেতে পারে বা এক্সপেকটেশন অনুযায়ী অতটা না হওয়ারও সম্ভাবনা থেকে যাচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমরা দেখো যে 5 এবং 6 নাম্বার যুক্ত তো অনেক স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে অনেক মেধাবী স্টুডেন্টও রয়েছে যারা প্রায় 95%, 100% এর কাছে স্কোর করে। মার্কসটা দেখবে যে যতটা এলিজিবিলিটি রয়েছে তার থেকে বেশ কিছুটা কম পেয়ে যাবে। 2025 সালে মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী ডেট অফ বার্থের মধ্যে 3, 7, 8 এই নাম্বারগুলো যাদের থাকবে তারা তুলনামূলক কিছুটা কমফোর্টেবল জোনে থাকবে। এবার মাধ্যমিকে কতটা প্রিপারেশন নিয়েছে, হার্ড ওয়ার্কিং করেছে সেটা তো অবশ্যই ডিপেন্ড করে, লাস্ট মুহূর্তে গিয়ে তো সব পড়তে থাকবে না। কিন্তু আরেকটা সুইচ ওয়ার্ডও রয়েছে যেটা শেষ মুহূর্তে স্টেজ মেকআপের চেষ্টা করলে সেটা কিছুটা হয় বা জানা জিনিসও ভুল করে যেতে না আসে সেরকম সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে ডিভাইন ভিক্টরি অথবা ডিভাইন অ্যাচিভ ভিক্টরি। এটা যদি চ্যান করে পরীক্ষার স্বাধীন আগে থেকে চ্যান করে বা আগে থেকে চ্যান করা শুরু করে দেয় তো সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট একটা এক্সপেকটেশন অনুযায়ী যাওয়ার জায়গা থাকে। মেইন ব্যাপারই হচ্ছে এটা যে জানা জিনিস ভুল করে আসাটা পোষায় না, খুব একটা স্যাটিসফ্যাকশন লেভেলটা অনেক কমে যায় এবং একটা হতাশা দেখা দেয় এবং মেনলি অঙ্ক সাবজেক্টের ক্ষেত্রে এটা হয়ে থাকে। প্রধানত মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যাদের 4 নাম্বারটা ওভার পাওয়ার হচ্ছে তাদের কোনো সাবজেক্টে খুব ডাউন যাওয়ার একটা যোগ রয়েছে, বেসিক্যালি বিজ্ঞান জাতীয় সাবজেক্টে একটা ডাউন যাওয়ার চান্সেস রয়েছে, তো সেই সাবজেক্টে বেশি করে খেয়াল দিতে হবে। এবার প্রশ্ন আসছে তোমার ছেলের যে বিষয়টা তুমি লিখেছো, এখানে দেখা যাচ্ছে যে 23/7 অর্থাৎ 23শে জুলাই এই জিনিসটা দেখা যাচ্ছে এবং 2008 যে ইয়ার অফ বার্থ সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 2, 3, 7, 8 এর একটা মিক্স মাইগ্রেশন এখানে ডেট অফ বার্থের মধ্যে পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা যে জিনিসটা বলতেই পারি যে এই ডেট অফ বার্থে কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী ভালো রেজাল্ট হবে। এক্সপেক্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে পড়াশোনায় যথেষ্ট মনোযোগী, যে মুহূর্তে বিচারটা করা হচ্ছে সেই মুহূর্তে গণনা অনুযায়ী দেখা যাচ্ছে যে পড়াশোনাতেও যথেষ্ট মনোযোগী, রেজাল্টটা ভালো করতে পারবে।